দু লিল লিল লা লা হি হি কয়বার বলছি? তিনবার। মাশাআল্লাহ। আপনারা বলেন আল হামদু লিল্লাহি। একসাথে হয়নি কেন? খুব খেয়াল করবেন, ঘুমাবেন না। একসাথে এক আওয়াজে সুন্দর করে আবার বলেন আল হামদু লিল্লাহি। আরো সুন্দর করে বলেন আল হামদু লিল্লাহি। এখন তিনবার বললেই হচ্ছে। এখন ছাত্রদের বেলায় যদি বছরের শুরু হয়, তিনবারে বাচ্চা নাও পারতে পারে, সে তাহলে 5বার বলবেন, 7বার বলবেন, কোনো অসুবিধা নেই। আমরা মোটামুটি আকারে একটা ধারণা আপনার সামনে দিয়ে দেওয়া। সকল ছাত্র একই স্টাইলের হয় না। কখনো কখনো কিছু বাচ্চা এমন থাকে যাদেরকে সব পদ্ধতির উপর দিয়ে বলা লাগে। কথাটা বুঝে আসছে কিনা? আব্বাজান বলতেন যে প্রায় বাংলাদেশের অধিকাংশ এলাকায় 30% বাচ্চা ওস্তাদ লাগে না, শুনলেই বলে পারে। বাংলাদেশের ইয়েতে প্রায় কত পার্সেন্ট? 30% শুনলেই পারে। তো যেই মাদ্রাসায় দেখবেন যে খালি 30%-এর লেখাপড়া আছে, মানে পাস করছে, তার মনে হলো ওস্তাদ কাম করছে, এটা বুঝে নিয়েন। তো ওই বাচ্চাগুলো মূলত মেধাবী, একবার দুইবার শুনলেই পারে। আরেকটা অংশ আছে, সেটাও এরকম 30-35-এর মতো, যাদেরকে 2-4-5 বার 10 বার বললে পারে। আর আরেকটা অংশ তাও সমপরিমাণ বা একটু বেশি কম, তাদেরকে একটু বেশি বলা লাগে। এই ব্যাপারে ওনার একটা গবেষণার গল্প আছে খুব চমৎকার। হরফ যখন শেখায়, আমি সবক শেষ করি, তারপরে সুযোগ থাকলে শোনাবো। পরে আর সময় থাকে? আচ্ছা, গল্প শুনতে হলে দাঁড়ায় শুনতে হবে। ঠিক আছে। আপনি বসে, দুর্বল মানুষটা বসে। দুর্বল না, আমারও দাঁড় করে। আর শুনেন শুনেন, আব্বাজান রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি বাচ্চাদেরকে প্রথম হরফ শেখানোর জন্য খুব মেহনত করছি কায়দা আমপাড়ার মধ্যে, কায়দায় ধরে ধরে, আমপাড়া ধরে ধরে। কিন্তু মেহনত করে 2 মাস 3 মাস পরে যখন পরীক্ষা নেই, দেখি যে যখন শুধু কায়দা আমপাড়া নিয়ে মেহনত করছি, 30-35-40 এরকমের পাশ করে, বাকিটা হচ্ছে না। চিন্তা করলাম কারণ কি। আল্লাহ জেহানে ঢাইলা দিছে, কায়দা আমপাড়ার মধ্যে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠার মধ্যে কি হরফ একটা লেখা থাকে? অনেকগুলো হরফ লেখা থাকে। মানুষের চোখগুলো ক্যামেরা মেশিনের মতো, যখনই তাকে আমি দেখাই, সে ধরে একটা, দেখে কি একটা না আশেপাশেও দেখে? আশেপাশেও দেখে। তা আমি তারে যতই একটা পড়াই, তার জেহানের মধ্যে সবগুলো আইসা আঁকে। তো একটা যতই পড়ায় দেই, কিছুক্ষণ পরে পরীক্ষা নিলে সে হারায় যায়, কারণ চোখের মধ্যে অনেকগুলো দেখছে। তা আল্লাহ পাক জেহানের মধ্যে ঢাইলা দিছে, না কায়দা থাক, ব্ল্যাকবোর্ড নেব, একটা লিখবো, একটা দেখায় পড়াবো। তারপরে এই ব্ল্যাকবোর্ড নিলে চক পাবে কই? চকের কোনো ব্যবস্থা নাই। আম্মা জানকে দিয়া এই যে মাদ্রাসায় ঢিলা বানাইতো, যে ওই মাটি গুলার আঙ্গুলের মতো লম্বা করে 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 দিয়া মার কাছে দিছে যে চুলের মধ্যে গুলারে পোড়ায়া লাল করে ফেলাও। তো ওইটা হলো চক, আর এটা হলো ব্ল্যাকবোর্ড। তো ছিল আগে থেকেই, আইনা পড়ানো শুরু করছে। এখন আলহামদুলিল্লাহ 2 মাস মেহনত করে যে একটা লফজ লেখে, একটা হরফ লেখে, ওইটা ধরাই, ওইটা চিনাই, ওইটা পড়াই। এরপরে পরীক্ষা নেওয়ার পরে দেখা গেছে আলহামদুলিল্লাহ প্রায় 75-80% পাস হয়ে গেছে। এখন লেখে একটা, দেখে কয়টা? পড়ায় একটা, পড়ে কয়টা? একটা। এখন আর ভুল নাই কারণ। খুশিতে খুব আল্লাহর কাছে কান্দা পড়ছে যে আলহামদুলিল্লাহ
আমি চাইতেছিলাম 100%, আল্লাহ তো 70, 75, 80% দিয়ে দিছে, বাকিটাও কি করা যায়, মেহনত করা হোক। চেষ্টা করতেছেন, আল্লাহ সাহায্য চাচ্ছেন, আল্লাহ পাক জেহানের মধ্যে দিয়ে দিছে যে পারে না যারা, ওরা কারা? দেখা গেছে এরা হলো বয়সে একটু ছোট অথবা একটু বেশি চালাক। মানে বোর্ডে যখন দেখায়, বোর্ডের দিকে দেখে না, এদিক ওদিক তাকায়। কথাটা বুঝে আসছে? আপনারা বসেন, আপনারা দাঁড়াইলে অনেকের কষ্ট হইতেছে, বসেন, বুঝবেন না? আপনি বসে পড়েন, তাইলে আর বেশি টেনশন নেই। তো দেখা গেছে যে পারে না কারা, ওদেরকে নিয়ে স্টাডি হয়েছে, গবেষণা হয়েছে। তো দেখা গেছে যে আমি যে একটা লিখতেছি ব্ল্যাকবোর্ডে, দেখাইতেছি এদিকে, পড়াইতেছি এখানে, কিন্তু সে ওদিক তাকায় না, সে আরেক দিকে তাকায় কয় কফ, আরেক দিকে তাকায় কয় নুন, লাভ দিয়ে উঠা কয় লাম। অমনোযোগী অথবা বেশি চালাক। শুধু অমনোযোগী না, চালাক পোলাপানো আছে। আল্লাহ পাক জেহানে ঢাইলা দিল যে এই কাজটা যদি ওরে দিয়ে করানো যায়, তাইলে তো আর ওর মনোযোগ আরেক দিকে যাবে না। এখানে আমাদের আমি যেখানে ঘর করছি, আমার ঘরের পাশে কদম গাছ ছিল। তো একজন মিস্ত্রি সহকারী লইয়া নিজের সাথে থাইকা কদম গাছ কাটছে, কাইটটা এগুলা ভাঙ্গায় আনছে। তখন তো আর মিল আসছিল না, ওই করাত দিয়ে আস্তে আস্তে করে কাটা লাগতো। কাইটা সিলেটের সমান সাইজ করছে, কইরা এইটাকে সিম গাছের পাতার রস আর হলো কয়লার গুঁড়া দিয়া এগুলো কালি করছে। এবার বাচ্চাদের হাতে সবার একটা একটা সিলেট, আর চক তো মার কারখানার থেকে আসতেই আছে। তো ওই চক আর এই সিলেট হাতে দিয়া এবার পড়াইয়া, এরপরে ওরা লেখায় যে এবার লেখেন কফ, কফের উপর 2 নক্তা, নুনের উপর 1 নক্তা, লেখেন আর পড়েন, লেখেন আর পড়েন। এইভাবে আমার 2 মাস মেহনত করে পরীক্ষা নিয়েছে। এখন দেখা যায় আলহামদুলিল্লাহ 100% সবাই পাস। কথাটা বুঝে আসছে? তো এটা বাচ্চাদের ক্ষেত্রে লেখা আর পড়া, আর লেখার মাধ্যমে পড়ানো, এটা পৃথিবীতে চ্যালেঞ্জ করা একটা পদ্ধতি। এটার বিরোধিতা অনেকেই করে না বুঝে। তারা জানেই না এই লেখার প্রয়োজনীয়তা, কেন কেন নুরানিতে লেখায় পড়ানো হয়। তারা মনে করতেছে যে সময় নষ্ট করা হচ্ছে, তারা মনে করতেছে অহেতুক এইদিকে মনে থাকে নাকি। কিন্তু এই লেখার মাধ্যমে পড়ানোর কারণেই নুরানিতে 100% পাস করে। এটার মূল রহস্যের জায়গায় হলো এটা। এখানে ফেল করার কোনো সুযোগ নাই, কারণ যে ব্ল্যাকবোর্ডের দিকে দেখবে না, সে যখন নিজে নিজে লিখবে আর পড়বে, লিখবে আর পড়বে, তখন তার জেহেন নিশিন হবে কি হবে না? তখন সে যতই ফাঁকি দিক, যতই দুষ্টমি করুক, কিন্তু তার কাজটাও আদায় হয়ে যায়। এইভাবেই আলহামদুলিল্লাহ নুরানির শতভাগ সফলতা আসছে। এখন কোরআনে কারীমের মধ্যে আমরা যারা কাজ করতেছি, আমরা এই স্তর ফরকগুলা না বুঝলে তখন দেখা যায় ওই প্রথম স্থান নিয়ে সারা বছর পড়ে রয়েছে, ছাত্রদের সবকও আগায় নেই, যোগ্যতাও বাড়ে নেই। এটা উস্তাদের এই যোগ্যতাটুকু লাগবে যে কোন মারহালায় গেলে আমাকে তার অবস্থা পরিবর্তন করে আস্তে 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 তাকে মানজিলে মাকসাদে নিয়ে যেতে পারি। আমার উদ্দেশ্য নাজেরা সুন্দর করে পড়তে পারতে হবে। নাজেরা সুন্দর করে পড়তে পারার জন্য কয়টা শর্ত? খুব অল্প। হরফ হরকত গুলো চিনতে হবে, জজম তাসদীদ মাদ গুলো চিনতে হবে, চোখ চালু থাকতে হবে, শেষ। বুঝেন নাই? হরফ হরকত গুলো কি চিনা লাগবে, জজম তাসদীদ মাদ গুলো চিনা লাগবে, আর চোখটা চালু হইতে হবে। আর স্তরগুলো আপনারা যেহেতু প্রশিক্ষণ প্রাপ্ত সবাই জানেন, আমরা আছি এখানে তরিকা তালিমের ক্লাস হলো প্রথম পাঠ আয়ুজু পর্যন্ত আসবে, আর আমরা দ্বিতীয় পাঠ বিসমিল্লাহ থেকে সামনে একটুখানি আলোচনা করে দিতেছি। তো এখানে চোখ চালু হওয়া, আমরা ছোটবেলায় দেখছি আব্বাজান যখন এই কাজের একটা পর্যায়ে এসে গেছে, চোখ বাচ্চাদেরকে কোরআন শরীফে লাগাইতে হইব, তখন
এই যে আমিরুল হক সাহেবদের মতো পুরাতন প্রবীণ শিক্ষক যারা আছে এরা পোলাপন্ডে পিড়ায়া চামড়া খুলে নিত, কিন্তু যখন হযরত দেখছেন যে না কৌশল করতে হইব, তখন যে এই পদ্ধতি আল্লাহ পাক সামনে এনে দিছে। এখন আমরা স্তরগুলো যারা বুঝি তারা কি একটু কনফার্ম কিনা যে বাচ্চার চোখ কন্ট্রোল করার জন্য কি লাঠি লাগে, ধমকানো লাগে? কিচ্ছু করা লাগে না, সিস্টেমে সে আবদ্ধ হয়ে যাবে, তার চোখ কোরআন শরীফ থেকে সরাইতেই পারবে না। এই জন্য আর কথা লম্বা না, আসেন আমরা একটু সবকগুলা ধরি, সময় যেহেতু অল্প, তাহলে দেখবেন যে লাঠিও